আজকে বাবার ফার্স্ট ইসিপি ডে আছে, মানে ফার্স্ট সেশন 35 সেশনের মধ্যে। তো দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি, ওখানে অ্যালাউ করে কিনা ভিডিও করার। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর কি। আর কি কীরকম মেশিন কিভাবে হয় দেখছি, শেয়ার করার চেষ্টা করছি। আমরা এই হিলিওর হাটে চলে এসেছি, ইসিপি সেন্টারে। এই ডান দিক বাঁ দিকে এই যে কেবিনগুলো আছে পরপর, এখানে কিন্তু এক একটা পেশেন্টের এক একটা কেবিনে ইসিপি ট্রিটমেন্ট হয়। আর এখানে এই পেশেন্ট সব বসে আছে, সবার টাইম স্লট দেওয়া থাকে আর কি, সেই টাইমে এসে ইসিপি ট্রিটমেন্ট নিয়ে সবাই আর কি চলে যায়। সবাইকে 35 ডেজ আসতে হয়। আর এই যে এটা হচ্ছে কেবিন, আমার বাবাকে এখন শুয়ে দিয়েছে বেডের মধ্যে। আর এই বেডের মধ্যেই মেশিনপত্র আছে আর কি, যেগুলো আর কি সেট করছে। আর এই ট্র্যাকস্যুটটা এখান থেকেই আর কি প্রোভাইড করে, যেটা পরে আসবে পেশেন্ট সেটা খুলে এই ট্র্যাকস্যুটটা পরে তারপরে এটা করতে হয় আর কি। আর তার আগে কিন্তু একবার ওয়েট চেক হয়েছে, ওয়েট বিপি চেক হয়ে তারপর কিন্তু মানে শুরু হবে আর কি। এখন সব সেট করছে। আর যে সিস্টার, ইনি হচ্ছেন থেরাপিস্ট বাবার, মানে রেগুলার বাবার যতক্ষণ থেরাপি চলবে 1 ঘন্টা করে, 1 ঘন্টা পুরো এই সিস্টার থাকবে আর কি, যিনি থেরাপিস্ট। সব মনিটর করবে, কোনো সুবিধা অসুবিধা বুঝলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ইনফর্ম করবে। আর এখানে অনেক ডিউটি ডক্টর থাকে যারা কিছুক্ষণ পর পর এসেই চেক করে যায়। তো বাবার শুরু হয়ে গেছে। এই যে এরকম একটা জার্ক হয় পুরো পায়ের মধ্যে, সব কিছু এরকম প্যাডিং দিয়ে তারপরে আর কি এই কভার করে দেয়, দিয়ে স্টার্ট করে এরকম পুরো জার্ক করে পা কোমর অবধি, মানে পুরো জার্ক করায় আর পুরো বডিটাই আর কি জার্ক হয়। তো 1 ঘন্টার এরকম সেশন চলেছে। আমি বাবাকে তার মধ্যেখানেও জিজ্ঞেস করেছি কোনো অসুবিধা হচ্ছে কি না, বাবা বলেছে না কোনো অসুবিধা হয়নি। তো শেষ হয়ে গেছে, এখন এগুলো খুলছে। এগুলো খোলার পরে আবার বলল একবার বিপি চেক হবে, আবার ওয়েট চেক হবে বলল। আর 1 ঘন্টার মধ্যে পেশেন্টকে অনেকবার জিজ্ঞেস করেছে যে কোনো সুবিধা অসুবিধা কিছু হচ্ছে নাকি। আর ডাক্তার এসেও নিজে ফার্স্টে চেক করে সব এদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছে। তোমার কেমন লাগলো বাবা প্রথম দিন আজকে? ভালো লাগলো। কোনো ব্যথা বা কোনো কিছু? না। আচ্ছা, কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। কোনো বুকে ব্যথা বা শ্বাসকষ্ট কিছু হয়নি তো? না, না। আচ্ছা, আমরা জাস্ট এই এলাম। তো আজকে বাবার ফার্স্ট ডে ছিল ইসিপির। এটাতে কোনো রকম পেন বা কোনো অসুবিধা কিছু হয় না। আর এটা করার জন্যে, ইসিপি থেরাপিটা করার জন্যে কোনো রকম মানে ইনজেকশন বা কোনো এরকম কোনো মানে ইনভেসিভ কোনো প্রসিডিওরের কোনো ব্যাপার নেই। এটা টোটালি নন ইনভেসিভ। তো আমি দেখালাম ভিডিওটা যতটা আর কি পেরেছি করতে, কিভাবে এটা হচ্ছে। পাশে মনিটরিং চলছে পুরো। আর একজন থেরাপিস্ট পুরো একদম প্রথম থেকে শেষ অবধি থাকে 1 ঘন্টা। সে পুরো মনিটর করে, কোনো সুবিধা অসুবিধা হলে তখনই সেটা মানে ঠিক করার চেষ্টা করে, ডাক্তারকে ইনফর্ম করে। এখানে অনেক ডিউটি ডক্টর আছে, হ্যাঁ, তারাও ভীষণ হেল্পফুল। তো বাবাকে করার পরে জিজ্ঞেস করলাম, আর ভিডিও সেটা আমি করেছি যতটা পেরেছি আর কি, যে কোনো রকম কষ্ট বা কোনো ব্যথা কিছু হয়েছে কি না। তো বাবা বললো না, কোনো রকম কষ্ট বা ব্যথা কিছু হয়নি। আর এইটা 15-20টা সেশনের পর ইমপ্রুভমেন্টটা আর কি বোঝা যাবে। অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা দেখতে গেলে কিন্তু সায়েন্টিফিক্যালি ভীষণই এফেক্টিভ। এবার আমার বাবার কতটা কি কাজ করবে না করবে সেটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আজকে তো প্রথম দিন হলো, তো এবার এখন তো কন্টিনিউ রেগুলার চলতে থাকবে। আর তোমাদের সাথে আমি মাঝের মধ্যেই শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে, ইমপ্রুভমেন্ট হলে না হলে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করব। আর অনেক নতুন নতুন পেশেন্টও আসছে ইসিপি করার জন্য। এখন তো রেগুলারই যেতে হবে। তো সবার সাথে কথা বলবো, ফিডব্যাক নেব কার কীরকম কতদিনে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর আপনাদের সাথে আমি শেয়ার করব, যাতে যারা এই সমস্যায় সাফার করছেন তারা আর কি মানে উপকৃত হন, বা তারাও এসে করাতে পারেন যদি সেরকম মানে আর কি বেনিফিট কিছু আমরা পাই মনে করি, আপনাদের সাথে শেয়ার করব সেটা বুঝে আর কি। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে বিউলির ডাল, একটু অন্যরকমভাবে, নিরামিষ না। অনেকে বিউলির ডালটা নিরামিষ পছন্দ করে, ম্যাক্সিমামই, কিন্তু আমি মানে নানানভাবে আর কি এক্সপেরিমেন্ট করি। তো বিউলির ডাল হয়েছে। আর এটা হচ্ছে চিচিঙ্গা পোস্ত, অনেকে হোপোও বলে। একটু দেখি হাতটা সরাও না। ও তেল ছাড়া
একদম অল্প তেলে, কিন্তু একটু নুন ঝাল মানে আর কি করতে হবে, না হলে তো ভালো লাগবে না খেতে। আর আমাদের আলু পোস্ত একটু হয়েছে, এটা বাবার, যেহেতু বাবাকে সবজিটা খেতে হবে। হচ্ছে আমাদের আলু পোস্ত, শুকনো লঙ্কা দেওয়া হয়েছে কারণ এখানে কাঁচা লঙ্কায় একদম ঝাল নেই, এখানের কাঁচা লঙ্কাতে একদম ঝাল নেই, মানে সবজি খাওয়া যাবে আর কি এরকম। এই জন্যে শুকনো লঙ্কার ব্যবহারটা একটু করতেই হয়। আর শুকনো লঙ্কা আমি আবার বীজটা ফেলে দিই, তারপরে দিই, ওই জন্যে অতটা বেশি ক্ষতি করে না। আর শুকনো লঙ্কাতেও কিন্তু অনেক ভালো গুণ আছে। তো যাই হোক, পরে ওগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এই বিউলির ডাল। বিউলির ডালটা আজকে আমি করেছি পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা দিয়ে করেছি। নিরামিষ আজকে বিউলির ডাল হয়নি। আর আলু পোস্ত, আর হচ্ছে বাবার চিচিঙ্গা পোস্ত। ব্যাস, এটা হয়েছে আজকের আমাদের মেনু। আর স্যালাড থাকবে মনে হয়, ব্যাস। আজকের মতন তাহলে এখানেই টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।